আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সৌদি আরব থেকে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ থেকে, বিশেষ করে সৌদি আরব থেকে যদি আপনি ইউরোপ যেতে চান, তাহলে আপনাকে বিভিন্ন এজেন্সি আপনাকে অফার করতেছে বর্তমানে আপনাদের, যে আপনারা খুব সহজে যেতে পারবেন। 5 থেকে 6টা যদি ডকুমেন্ট আপনি দিতে পারেন, তাহলে আপনি যেতে পারবেন। আসলে 5-6টা ডকুমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এগুলো দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না, যারা আমরা প্রবাসী আছি, আমরা সৌদি আরব আছি, আমাদের এগুলো সম্ভব হয় না। মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটা আছে, এগুলো আমাদের কাছে থাকে। যেমন পাসপোর্ট, এগুলো তো আমাদের কাছে থাকে, অনেকের কাছে থাকে, অনেকের আবার কফিলরা জমা নিয়ে নেয়। কিন্তু যারা কোম্পানিতে আছেন, অনেক ভালো কোম্পানি, তারা এগুলো রিটার্ন করে দেয়। তো পাসপোর্ট লাগবে, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আর আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এই 3টা তো লাগবেই, মাস্ট বি। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে এনওসি লেটার লাগবে। এনওসি লেটার আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোনো কোম্পানি কিন্তু এনওসি এত সহজে দিতে চায় না। আর যদিও দেয়, যদি ওরকম ভালো কফিল হয়, ভালো ম্যানেজিং ডিরেক্টর হয়, তাদের সুপারিশ করলে হয়তো অনেকে দেয়। কিন্তু এগুলো দেওয়ার পরেও 5 থেকে 6 লক্ষ টাকা আপনাকে অগ্রিম আপনার কাছ থেকে নিয়ে যাবে তারা। এরকম তারা নিয়ে যাওয়ার পরে দেখবেন কোনো না কোনো একটা সমস্যা দেখায় আপনার এই টাকারও রিটার্ন করবে না। আপনি যাইতেও পারবেন না। এরকম অনেক সমস্যার সম্মুখীন হয় অনেক মানুষ। তাই যদি আপনারা যেতে চান, তাহলে অবশ্যই সাবধান থাকুন, সতর্ক থাকুন, বুঝে শুনে ভালো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারপরে যান। কারণ যদি আপনি প্রবাসীতে হাড় ভাঙা এত পরিশ্রম করার পরে যদি আপনার এই টাকাগুলো গচ্ছা যায়, তাহলে এটা দিন শেষে আপনারই ক্ষতি। এই জন্যে অল্পতে তুষ্ট থাকা উচিত। মধ্যপ্রাচ্যে আছেন, এখানেই থাকতে থাকেন। ইউরোপ যাওয়ার স্বপ্ন যাদের আছে, তারা ধৈর্য ধরেন, ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আর আপনি যদি স্বয়ংসম্পূর্ণ সব কিছু কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি যেতে পারেন। কিন্তু স্বয়ংসম্পূর্ণ আসলে সবার দ্বারা সম্ভব হয় না। এই জন্যে এতটা উচ্চাকাঙ্ক্ষা দেখায়া তাদের কাছে আপনার ফাইল জমা দিবেন না। কারণ অনেকে বলবে, ভাই আচ্ছা ঠিক আছে, আমরা একটা ভুয়া এনওসি লেটার বানিয়ে দিব, পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি ব্যবস্থা করেন, আর আপনার যেই ডকুমেন্টগুলো তো আছেই, এগুলো আপনি ব্যবস্থা করেন। এগুলো ব্যবস্থা করানোর পর আপনার কাছ থেকে কিছু টাকা জামান নিয়ে নিবে, 50,000, 1 লাখ। এগুলো নেওয়ার পরে আপনার দেখবেন কোনো অগ্রগতি নাই, আপনাকে বছরের পর বছর ঘুরাইতেছে। একসময় আপনি ঘুরতে ঘুরতে এই দেশের মাটিতে আপনি কোনো বিচারও পাবেন না। আপনি কার কাছে বিচার দিবেন? কেউর কাছে বিচার দিতে পারবেন না। তাই আপনারা এইসব দালাল চক্র থেকে সেফ থাকেন, হেফাজত থাকেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।